মানুষ বদলে যায় কেন? হয়তো তাদের জীবনে আরো কেউ আসে সেই জন্যই। কিন্তু সে যে আমাকে বলতো আমার থেকে বেটার কাউকে চায় না, আমিই তার জন্য নাকি সব। তুই যাকে ভালোবাসতিস তার কথা বলছিস কি? হ্যাঁ, আমি তার কথাই বলছি। কিন্তু সে কিভাবে বদলে গেল? তোরা তো একে অপরকে খুবই ভালোবাসতিস, আর দুজনে খুব খুশিও ছিলিস। হ্যাঁ, অনেক খুশি ছিলাম। তাহলে এমন কি হলো? একদিন আমাদের দুজনের মধ্যে না একটি ছোট্ট বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল। তারপর? তারপর আমরা 2-3 দিনের মতন কথা বলি নাই। তারপর? তারপর 2-3 দিন পার হয়ে যায়, ও আমাকে একটাও কল বা মেসেজ করেনি। আর আমি যখন কল বা মেসেজ করতে যাচ্ছি তখন দেখছি না সে আমাকে ব্লক করে দিয়েছে। আচ্ছা, তারপর? তারপরে হঠাৎ করে একদিন অন্য একটা নম্বর থেকে আমার কাছে ফোন আসে। ফোনটা আমি ধরলাম, তখন সে আমাকে বলে তুমি কালকে আমার সাথে দেখা করো, একটু দরকার আছে। দিয়ে তুই দেখা করতে গিয়েছিলিস? হ্যাঁ, দেখা করতে গিয়েছিলাম। গিয়ে দেখি তার পাশে অন্য একটা ছেলে বসে আছে। তখন আমি জিজ্ঞাসা করি যে এই ছেলেটা কে তোমার পাশে? তখন সে আমাকে বলল আমি এই ছেলেটাকে ভালোবাসি, আমি তোমার সাথে আর রিলেশনশিপটা কন্টিনিউ রাখতে পারবো না। আচ্ছা, তারপর তুই কি বললি? তখন আর কি বলবো, তখন আমি ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকি। তারপরে বাড়ি চলে আসি। বাড়ি আসার পর থেকে আমার মাথায় একটাই শুধু প্রশ্ন ঘুরছে যে মানুষ এত তাড়াতাড়ি স্মৃতি কিভাবে ভুলতে পারে, আর 3 দিনের মধ্যে তার লাইফে অন্য কেউ কিভাবে আসতে পারে। আরে বোকা, ওর লাইফে ওই ছেলেটা আগে থেকেই ছিল। ও শুধু একটা অজুহাতের প্রয়োজন ছিল তোর থেকে দূরে সরে যাওয়ার জন্য। সেটা ও পেয়েছে, সেই জন্যই দূরে সরে গেছে। তুই ঠিকই বলেছিস, শুধু একটা অজুহাতের প্রয়োজন ছিল রে। আর তুই আমার একটা কথা মিলিয়ে নিস, ওই মেয়েটা যে ছেলেটার সাথে রিলেশনে আছে তার সাথেও একদিন অজুহাত দেখিয়ে অন্য একটা ছেলেকে বিয়ে করে নেবে। বাবার দেখা ছেলেকে, দেখা যে টাকা গাড়ি বাড়ি সমস্ত কিছু আছে, তাই না? একদম। মেয়েরা এরকমই হয়, বুঝলি? সে তো ভাই হয়। আসছি।